আসসালামু আলাইকুম, সবাইকে পাঠশালা কোচিং এ আবার স্বাগতম। আমরা আজকে বীজগণিত রাশি ঢাকা বোর্ড 2020 সালের এই অঙ্কটা সমাধান করার চেষ্টা করব। তো আমরা দেখতে পাচ্ছি ক নম্বর অঙ্কে কি লেখা আছে, এক উৎপাদকে বিশ্লেষণ করো 4x² - 12x + 9x² - 16z²। যদি আমরা অঙ্কটা সমাধান করার চেষ্টা করি তাহলে আমরা দেখব প্রশ্নে লেখা আছে 4x² - 12xy + 9y² - 16z²। আমরা দেখতে পাবো এটা হচ্ছে 4, এটা হচ্ছে 9। 4 কে চাইলে আমরা স্কয়ার করতে পারি, মানে 2 স্কয়ার করা যাবে। 9 কে চাইলে 3 স্কয়ার করা যাবে। তাহলে এটাকে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি। আমরা লিখতে পারি 2x হোল স্কয়ার, 2 দুগুণে 4 x স্কয়ার, প্লাস 9 কে আমরা লিখতে পারি হচ্ছে 3y হোল স্কয়ার, 3 থেকে হচ্ছে কত 9 আর y স্কয়ার। মাঝখানে তাহলে কি হবে, এটা হচ্ছে এর মান, এটা হচ্ছে b এর মান, তাহলে কি দাঁড়াচ্ছে 2 a তারপর হচ্ছে b। আমরা দেখতে পাচ্ছি 2 দুগুণে কত 4, 3 4 12 x হয়, তার মানে ঠিক আছে বিষয়টা। আর 16 z স্কয়ার আমরা লিখতে পারি হচ্ছে 4z হোল স্কয়ার, 4 স্কয়ার = 16 আর z স্কয়ার। তাহলে কার সূত্র দাঁড়াচ্ছে, এটা হচ্ছে a - b হোল স্কয়ার সূত্র মাইনাস 4z হোল স্কয়ার। এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি আমরা b ধরি, তাহলে কি দাঁড়াচ্ছে a স্কয়ার - b স্কয়ার সূত্র কি দাঁড়াচ্ছে a, এটা হচ্ছে a, তারপর হচ্ছে প্লাস b, আবার হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে মাইনাস d। এটা হচ্ছে আমাদের মতো উৎপাদকের আনসারটা। এরপর আমরা দেখব হচ্ছে খ নম্বর যে অঙ্কটা, সেটা আমরা সলভ করার চেষ্টা করব। আমাদের খ নম্বর অঙ্কটা কি লেখা আছে দেখি আমরা। প্রমাণ করো যে pq + pq = 9√3 ডিভাইড বাই 4। তাহলে আমরা অঙ্কটাকে দুইটা ভাগ করি। প্রথম হচ্ছে যেটা আমাদের করতে হবে হচ্ছে লেফট হ্যান্ড সাইড। আমরা যে লেফট হ্যান্ড সাইডটা এখানে লিখি, লেফট হ্যান্ড সাইডের आंसर হচ্ছে pq + qq। তাহলে সূত্র লিখি, pq + pq এর সূত্র কি হবে, a + b হোল কিউব মাইনাস 3ab a + b। এর অর্থ হচ্ছে p + q এর মান লাগবে আর pq এর মান লাগবে। এই মানটা যদি অঙ্কে থাকে তাহলে অঙ্ক করতে কোনো অসুবিধা নেই। এখন আমরা দেখব উদ্দীপকে কার মান দেওয়া আছে। আমরা উদ্দীপকে দেখতে পাচ্ছি p + q এর মান দেওয়া আছে। আমরা যদি এই মানগুলো এখানে বের করার চেষ্টা করি, প্রথমে লেখা আছে p + q এর মান লেখা আছে √3, আর একটা মান আছে p স্কয়ার মাইনাস p স্কয়ার মাইনাস k স্কয়ার এর মান লেখা আছে √6। এখন এখানে কার মান লাগবে, pq এর মান লাগবে। p + q এর মান তো √3 এখানে আছে, আমরা √3 লিখে দিই, মাইনাস 3, pq এর মান নাই, বাট p + q এর মান হচ্ছে √3। আমাদেরকে pq এর মান বের করতে হবে। তো pq এর মান বের করার জন্য আমরা এখানে এই অঙ্কটার সাহায্যে বের করব সাধারণত আমরা। তো p স্কয়ার q স্কয়ারের সাহায্যে মূলত আমরা আরেকটা কাজ করি, p স্কয়ার q স্কয়ার = √6, মানে a স্কয়ার - b স্কয়ার সূত্র অ্যাপ্লাই করলে কি হবে, a + b a - b √6। এখন দেখতে পাচ্ছি উপরে p + q এর মান হচ্ছে কত আমাদের √3, তাহলে p - q = হচ্ছে √6। যদি এটা গুণ আকার আছে ওই পাশে গেলে কি হবে, ভাগ। তাহলে কি দাঁড়াচ্ছে, p - q এর মান দাঁড়াচ্ছে √6 ইনটু আছে, সো এদিকে গেলে ভাগ হবে। সো p - q এর ভ্যালু দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের √2। √6 কে √3 দিয়ে ভাগ করলে হচ্ছে √2। এখন এটা হচ্ছে প্লাসের মান, এটা হচ্ছে কার মান, মাইনাসের মান। যদি আমরা এখন অঙ্কটা সমাধান করতে যাই, আমরা মনে করেন p + q সমান লিখলাম √3 এবং ওই পাশে আমরা কি করে দিই, বর্গ করি, কি দাঁড়াবে a + b হোল স্কয়ার সূত্র হচ্ছে a - b হোল স্কয়ার প্লাস 4ab, আর স্কয়ার করলে হচ্ছে 3। যেহেতু আমাদের pq এর মান লাগবে, সো আমাদের মধ্যে pq আসতেই হবে। এখন p - q এর মান কত পাইছি আমরা, √3। আমরা এখানে লিখব হচ্ছে √3 হোল স্কয়ার প্লাস 4, pq = 3। এই স্কয়ার রুট চলে গেল হচ্ছে 2, আর 2টা এখানে কি প্লাস আকার আছে, তাহলে ওই পাশে গেলে কি হবে, মাইনাস। তাহলে pq এর মান কি পাচ্ছি আমরা, 3 থেকে 2 গেলে হচ্ছে 1, আর 4 এখানে গুণ আকার আছে, এদিকে গেলে ভাগ। তাহলে pq এর মান পাচ্ছি আমরা 1/4। √3 এর পরে কি হলে কি হবে, √3 এর পরে কি মান হচ্ছে √3 হচ্ছে 3টা। তো এটাকে আমি কিভাবে বলি, যে রুট আলা মানের উপরে যদি রুট সহ মানের উপরে যদি কিউব থাকে, একবার লিখবো হচ্ছে রুট ছাড়া, একবার লিখবো রুট সহ। এটা কি হবে, 3 একে 3, যদি এটা গুণ আকার আছে √3 1 এবং 3 গুণলে 3√3/4।
এটা হচ্ছে একটা ভগ্নাংশ, এটা ভগ্নাংশ কি হবে বিয়োগ, ভগ্নাংশ বিয়োগ আমরা কিভাবে করবো, প্রথমে আমরা হরগড় লসাগু বের করব, মানে হচ্ছে 4 এখানে হচ্ছে 1, 4 এর 1 এর লসাগু কত 4, হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ। যেহেতু এখানে 1 আছে, 1 এর সাথে 4 ডিভাইড করলে হচ্ছে 4, এই 4 এর সাথে এই লবকে গুণ করলে হবে 3 4 কত 12 রুট 3, 4 কে 4 দ্বারা ভাগ করলে হচ্ছে 1, তাই উপরে হচ্ছে 3 রুট 3। আমরা দেখতে পাচ্ছি আমার আনন্দ হয়ে গেছে, 12 রুট 3 থেকে 3 রুট 3 হলো হচ্ছে 9 রুট 3। এটাই তো আমাদের ডিভাইড করতে বলছিল। দেখো তোমরা এই 4 9 রুট 3 ডিভাইড বাই হচ্ছে 4। আশা করি তোমরা ওটা বুঝতে পারছো।